দীর্ঘ মাসের কঠোর পরিশ্রমে পে কমিশন কাজ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছে, তথ্য সংগ্রহ করেছে, বিশ্লেষণ করেছে, আন্তর্জাতিক তুলনা করেছে এবং তৈরি করেছে একটি সুচিন্তিত পরিকল্পনা। অবশেষে এলো সেই দিন, গত 22শে জানুয়ারি পে কমিশন প্রধান উপদেষ্টার হাতে তুলে দিল তাদের চূড়ান্ত প্রতিবেদন। প্রতিবেদনে ছিল বিপ্লবী সুপারিশ, 20টি গ্রেডে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রস্তাব। কত বাড়ানোর কথা বলা হয়েছিল? 100 থেকে 147 ভাগ পর্যন্ত। কারো কারো বেতন প্রায় 2.5 গুণ হওয়ার সম্ভাবনা। এই খবর ছড়িয়ে পড়তেই যেন গোটা সরকারি চাকরিজীবী সমাজে উৎসবের আমেজ লেগে গেল। প্রায় 15 লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার, সবার চোখে মুখে ফুটে উঠল আশার আলো, হৃদয়ে জাগল স্বপ্নের সুর। এই খবর ছড়িয়ে পড়তেই যেন গোটা সরকারি চাকরিজীবী সমাজে উৎসবের আমেজ লেগে গেল। প্রায় 15 লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার, সবার চোখে মুখে ফুটে উঠল আশার আলো, হৃদয়ে জাগল স্বপ্নের সুর। তারা স্বপ্ন দেখতে শুরু করলেন নতুন জীবনের। একজন গ্রামের শিক্ষক ভাবলেন মেয়ের বিয়ে একটু ভালোভাবে দিতে পারবেন। একজন নার্স পরিকল্পনা করলেন ছেলেকে মেডিকেলে পড়াবেন। একজন কর্মকর্তা হিসাব করলেন বছরের পর বছরের ঋণ শোধ করতে পারবেন। একজন তরুণ প্রশাসক ভাবলেন ছোট্ট একটা ফ্ল্যাট কিনবেন। একজন সাধারণ কর্মচারী স্বপ্ন দেখলেন সন্তানদের ভালো খাবার দিতে পারবেন। প্রায় সবাই বিশ্বাস করতে শুরু করেছিলেন অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়িত হবে এই বেতন স্কেল। 7 বছরের অপেক্ষার অবসান ঘটবে, জীবনে আসবে আর্থিক স্বস্তি এবং মানসিক শান্তি। কিন্তু দর্শক, ভাগ্য কখনো খুব নিষ্ঠুর হতে পারে। আজ তেমনই এক মুহূর্ত এসেছে। আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে মিডিয়ার সামনে দাঁড়ালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তার মুখ থেকে যে কথা বের হলো তা শুনে যেন স্তব্ধ হয়ে গেল সবাই। উপদেষ্টা জানালেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ, হাতে মাত্র 15 দিন। এই স্বল্প সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বললেন পে কমিশন গঠন করা হয়েছিল এবং তারা প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু প্রতিবেদন জমা দেওয়া আর বাস্তবায়ন করা ভিন্ন বিষয়। এখনও বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের আর মাত্র 15 দিন বাকি, তাই এখন আমরা এ বিষয়ে পদক্ষেপ নিতে চাই না। এই সহজ কথাগুলোর অর্থ কি? 15 লক্ষ পরিবারের সব স্বপ্ন, সব আশা আজ ভেঙে গেল। যে মানুষগুলো মাসের পর মাস নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, তাদের সেই স্বপ্ন আজ চুরমার হয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বেতন না বাড়লে বাজারে কি প্রভাব পড়বে? মূল্যস্ফীতির চাপে যখন মানুষ হিমশিম খাচ্ছে, তখন কি হবে? জীবনযাত্রার খরচ কি আরও বাড়বে? উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেছেন বেতন না বাড়ায় বাজারে দামে প্রভাব পড়ার কারণ নেই। তার কথায় জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটা বাস্তবায়নই করছি না। বিষয়টা পরিষ্কার। শুধু একটা কমিটি করা হয়েছিল, প্রতিবেদন জমা হয়েছে, এর বেশি কিছু নয়। কিন্তু দর্শক, এই যুক্তি কি যথেষ্ট? যে কর্মচারী প্রতিদিন বাজারে গিয়ে দেখছেন সব কিছুর দাম বাড়ছে, তার কাছে এই ব্যাখ্যা কতটা সান্ত্বনা দেবে? যখন উপার্জন স্থির কিন্তু খরচ প্রতিদিন বাড়ছে, তখন কোন পরিবার কিভাবে চলবে? আজকের বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য সমরাস্ত্র উৎপাদন করা হবে। জ্বালানি উপদেষ্টা বলেন আমাদের 3টি বাহিনী আছে এবং আমরা প্রতিনিয়ত প্রতিরক্ষা সরঞ্জাম কিনছি। এবার আমরা নিজেরাই এগুলো উৎপাদন করব, এজন্যই জমি বরাদ্দ করা হয়েছে। এর বাইরে অন্য কিছু নয়। তবে পাকিস্তান, চীন বা তুরস্ক থেকে যুদ্ধবিমান বা ড্রোন কেনার যে গুজব ছড়িয়েছে, সেগুলো নাকচ করেছেন উপদেষ্টা। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তার জানা নেই। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারতের সাথে জটিলতার বিষয়টিও স্বীকার করেছেন উপদেষ্টা। আসন্ন রমজান মাস উপলক্ষে 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যাতে রমজানে বাজারে সংকট না হয় এবং দাম নিয়ন্ত্রণে থাকে। এছাড়া র্যাবের জন্য 100টি জিপ কেনার সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা জানান এগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে কেনা হবে, যা বাংলাদেশের প্রথম সরকারি গাড়ি প্রতিষ্ঠান। পাশাপাশি 4,000 টন ইউরিয়া সার কেনারও অনুমতি দেওয়া হয়েছে। তো দর্শক, আজকের সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন না বাড়ার বিষয়টি। সারা দেশে ছড়িয়ে পড়েছে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভ। যে মানুষগুলো স্বপ্ন দেখছিলেন ভালো জীবনের, তাদের সেই স্বপ্ন আজ ভেঙে গেছে। এখন দেখার বিষয় আগামীতে এই পরিস্থিতি কোথায় যায়। নির্বাচিত সরকার এলে তারা কি দ্রুত পদক্ষেপ নেবে, নাকি সরকারি কর্মচারীদের আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে? একমাত্র সময়ই এর উত্তর দেবে। যমুনা নিউজ, ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সাথেই থাকছি। আল্লাহ হাফেজ।